তুরস্ক জুড়ে বিক্ষোভে উত্তাল রাজপথ। রাজধানী আঙ্কারা থেকে ইস্তাম্বুল, প্রশাসনের বাধা উপেক্ষা করেই রাস্তায় হাজারো মানুষ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। শুক্রবার রাতভর দেশটির প্রশাসন ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য শহর থেকে আটক করা হয়েছে এসব বিক্ষোভকারীকে। আমরা অন্যায় মেনে নেব না, আমরা গণতন্ত্র চাই, এরদোয়ানকে পদত্যাগ করতেই হবে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আটকের প্রতিবাদে গত বুধবার থেকেই তুরস্ক জুড়ে বিক্ষোভ চলছে। অভিযোগ, ঘুষ এবং একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে তাকে আটক করেছে প্রশাসন। এর আগে বাতিল করা হয় তার শিক্ষাগত ডিপ্লোমাও। রাজধানী আঙ্কারা, ইজমির সহ বিভিন্ন শহরে পুলিশের কঠোর অবস্থান। ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে 5 দিনের জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। 2013 সালের পর এটি সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। তখনও সরকার কঠোর অবস্থান নিয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হচ্ছে। তবে দমন পীড়ন উপেক্ষা করেই আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ মানুষ। তারা বলছে, গণতন্ত্র রক্ষার লড়াই থেকে সরে আসবে না। প্রেসিডেন্টের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। প্রশাসনের করা দমন পীড়নেও যে আন্দোলন দমে যায়নি সেটি স্পষ্ট। তুরস্কের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি এখন বড় প্রশ্ন।